আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের খুব দ্রুত কিভাবে খিচুড়িটা রান্না করা যায়। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের চাউল। আমাদের বাসায় প্রত্যেক দিন যে চাউলটা দিয়ে ভাত রান্না হয় ওইটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। এখানে ভাতের চাউলটা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ। এর সাথে আমি আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাউল। তাহলে আমার টোটাল হলো 1.5 কাপ চাউল। এর সাথে আমি অ্যাড করেছি 1/4 কাপ মাসের ডাউল, 1/4 কাপ মসুরের ডাউল। আমি এখানে মুগের ডাউলটা নিইনি, আপনারা যারা মুগের ডাউলও খিচুড়িতে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন, কিন্তু মুগের ডাউল খিচুড়িতে দেওয়ার আগে একটা করে নেবেন যে মুগের ডাউলটা ভেজে নেবেন, না হলে মুগের ডাউলের একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা মুগের ডাউলের, যেটা খেতে একদমই ভালো লাগে না। এখানে আমি পোলাওয়ের চাউলটা ভাতের চাউলের সাথে অ্যাড করেছি এই জন্য যে পোলাওয়ের চাউল অল্প বাসায় থাকলেও হালকা একটু পোলাওয়ের চাউল যদি ভাতের চাউলের সাথে দিয়ে খিচুড়িটা রান্না করা যায় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, মনে হয় যে না পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি আমরা। আজকে আমি খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে। যে আমরা যারা নতুন আছে যে খিচুড়ির মধ্যে পানির পরিমাণটা বুঝতে পারে না যে কতটুকু পানি দিতে হবে, তাদের জন্য আজকের ভিডিওটা। যে প্রেশার কুকারে আপনি ঝরঝরা করেও খিচুড়ি রান্না করতে পারবেন, আবার চাইলে নরম করেও খিচুড়ি রান্না করতে পারবেন। আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়, এই জন্য আমি মাঝে মাঝেই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি। বাসায় অনেক সময় গেস্ট আসলে তাদের সাথে গল্প করব, রান্না করব, যে প্রেশার কুকারে দেখা যায় 20 মিনিটের মধ্যে খিচুড়িটা আপনি রান্না করে নিতে পারেন। এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিলাম। প্রথমে হাফ টেবিল চামচ জিরা রসুন বাটা দিয়েছি, তারপর হাফ টেবিল চামচ জিরা বাটা, আর হাফ টেবিল চামচ আদা বাটা। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে এর মজাটাও অন্যরকম হয়, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা। যে এরপর আমি আরও অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আপনারা যারা হলুদটা বেশি খান তরকারিতে তারা বেশি অ্যাড করতে পারেন, কিন্তু আমার খিচুড়িতে হলুদটা একটু কম পছন্দ, তাই আমি হাফ টেবিল চামচেরও কম নিয়েছি হলুদের গুঁড়া। ঝালটা বেশি খাওয়া হয় এই জন্য 1 টেবিল চামচ এর সমান নিলাম মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচের পরিমাণ ধনিয়ার গুঁড়া। প্রেশার কুকারে খিচুড়ি রান্নার সময় কখনো তেজপাতা প্রেশার কুকারে দিবেন না। নতুনরা, আমরা পুরানো যারা আছি তারা তো জানি, কিন্তু বারবারই আমি বলছি যে নতুনদের জন্য এই ভিডিওটা, যে প্রেশার কুকারে খিচুড়ি রান্নার সময় তেজপাতাটা দিতে হয় না, কারণ তেজপাতা যদি প্রেশার কুকারের সিটির সাথে লেগে যায় তাহলে প্রেশার কুকার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আরও নিলাম পরিমাণ মতো লবণ, আর দারচিনি, সাদা এলাচ, কালো এলাচটা। আপনারা যারা খিচুড়িতে কালো এলাচ খান না তারা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে কালো এলাচটা নিয়েছি, আমাদের এখানে খাওয়া হয়। এখানে মরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিব। খিচুড়ির মধ্যে একটু বেশি পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজটা বেশি না দিলে ভালো লাগে না আমার কাছে। আমি সবসময় খিচুড়িতে পেঁয়াজটা একটু বেশিই দেই। যে আপনারা হয়তো বলতে পারেন যে আমি পেঁয়াজগুলো কেন বারবার এভাবে করে দিচ্ছি। আমি ডিপে পেঁয়াজ কেটে সংরক্ষণ করি মাঝে মাঝেই, যে পেঁয়াজ বাসায় বেশি আনলে পচে যেতে নিলে বা নষ্ট হয়ে যেতে তখন আমি পেঁয়াজটা বেশি দেই, কেটে ডিপে রেখে দেই। এখন আমি তেল দিয়ে নিলাম। আপনার তেলটা খিচুড়িতে ইচ্ছা মতো দিবেন, যে পরিমাণ মতো, যে কেউ যদি তেলটা বেশি খায় তাহলে বেশি অ্যাড করবেন, আর যদি কম খায় তাহলে কম দিয়ে দিবেন। আমি বাসায় খিচুড়িতে তেলটা একটু কম খাওয়া হয়, তেলটাই আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, সেই জন্য আমি খিচুড়িতে
সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। এটা চামচ দিয়ে মাখলে হবে না। অনেকে বলতে পারে যে না হাত দিয়ে মাখলে, এটা আপনি হাতটা পরিষ্কার করে হাত দিয়েই সুন্দর করে মেখে নিতে হবে খিচুড়িটা। আমার খিচুড়ি মাখা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি নিয়ে খিচুড়ির মধ্যে আমি পানিটা এমনভাবে দিবেন আপনারা যে যা বললাম যে যারা একটু ঝরঝরে খেতে চান তারা একটু পানিটা বেশি অ্যাড করবেন, আর যারা নরম নরম রাখতে চান খিচুড়িটা তারা একটু কম অ্যাড করবেন বা বেশি অ্যাড করবেন, যে যেমনটা পছন্দ করে। আমি এখানে যতটুকু চাল ডাল নিয়েছি তা আমি আপনাদের পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আমি এই পরিমাণ পানি অ্যাড করেছি কারণ আমার বাসায় নরম খিচুড়িটা তো ঝরঝরে খাবে না, আজকে বলেছে যেন একটু নরম হয় যেন, সেই জন্য আমি এইটুকু পরিমাণ পানি অ্যাড করে নিলাম। যদি আমি ঝরঝরে খিচুড়ি রান্না করতাম তাহলে এর চেয়েও কম পরিমাণ পানি অ্যাড করতাম। হালকা একটু মুখে দিয়ে দেখে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কি না। আমার মনে হয়েছে যে আমার লবণটা ঠিক হয়নি, আমাকে আর একটু লবণ দিতে হবে। এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আসলে পরিমাণটা বলা যায় না, যে আপনারা অনেকে একটু বেশি লবণ খায়, অনেকে একটু কম লবণ খায়, যে যে যেমনটা পছন্দ করে সেই অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। এবার খিচুড়ির ঢাকনাটা, প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি যে চাল ডাল নিয়েছি তাতে আমি 4টা সিটি দিব প্রেসার কুকারে। 4টা ঊর্ধ্বে 5টা, 4টাই এনাফ, কিন্তু 4টা আপনারা যারা নতুন রান্না করতেছেন সেই জন্য বলতেছি যে 4টা ঊর্ধ্বে 5টা, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আপনার 5টা সিটি দিতে উঠতে 10 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। আর খিচুড়িটা হয়ে যাওয়ার পরে একদম দিবেন চুলার উপরে 10 থেকে 15 মিনিট। আমার খিচুড়িটা হয়ে যাওয়ার পরেও আমি এটা 10-15 মিনিটে চুলার উপরে রেখে দিয়েছিলাম, চুলাটা বন্ধ করে। এখন আমার ভিতরে গ্যাসটা অলরেডি বের হয়ে গেছে। এরপরে আমি খিচুড়িটা খুলে পরিবেশনে চলে যাব। আমি আজকে খিচুড়িটা একটু নরম করে রান্না করেছি। আপনারা যারা ঝরঝরে করে রান্না করতে চান তারা আমি যে পরিমাণ পানি দেখিয়েছি তার চেয়ে একটু কম পানি দিবেন, তাহলে খিচুড়িটা একটু ঝরঝরা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং খুব অল্প সময়ে নতুনদের জন্য সহজভাবে কিভাবে খিচুড়ি রান্না করা যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।